হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজকে হলো সেপ্টেম্বরের 24 তারিখ, আর আমরা গত 3 দিন এই ইন্সপেকশন বাংলোতে ছিলাম পেশোকে। এখন আমরা ইন্সপেকশন বাংলোর থেকে চলে যাচ্ছি। আজকে আমাদের ডেস্টিনেশন হলো ডেলো। ডেলোতে আমরা ট্যুরিস্ট লজে থাকবো, আর ট্যুরিস্ট লজটা কিভাবে বুক করেছি সেই ডিটেলসটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর পুরোটা জানার জন্য তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। চলো তাহলে যাওয়া যাক ডেলোর উদ্দেশ্যে। ব্রেকফাস্ট টেবিলে চলে আসলাম। ব্রেকফাস্টে আজকে আমাদের আছে হলো চানা মশলা আর তাওয়া রুটি। ব্রেকফাস্ট ছেড়ে আমরা রওনা দেব ডেলোর উদ্দেশ্যে। এখন আমরা ইন্সপেকশন বাংলোর থেকে এই যে স্টার্ট নিলাম ডেলোর উদ্দেশ্যে। আজকে আমাদের ডেস্টিনেশন হলো ডেলো। ডেলোতে যে ডেলো পার্কে ট্যুরিস্ট লজ আছে সেখানে আমরা আজকে থাকবো, আর ওটা কিভাবে বুক করেছি সেটা ওখানে গিয়েই তোমাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করব। চলো তাহলে যাওয়া যাক ডেলো। রাস্তাটা খুব ন্যারো, এই যে রাস্তাটা ভেঙে যাচ্ছে, সোজা চলে যাচ্ছে লামাহাটা। আর আমরা এখন যাব তিস্তা বাজারে। এই যে বাদিকে মোড় নিচ্ছি, চলো তিস্তা বাজারের দিকে এখন যাব। তিস্তা বাজার থেকে আমরা কালিম্পংয়ের দিকে যাব। পাইন, শাল, দেবদারুর জঙ্গল এটা। আর এখন আমরা যাচ্ছি তিস্তা বাজারে। বাইরে ঘন্টা পোকার আওয়াজ শোনা যাচ্ছে। তিস্তা বাজার এটা, এই যে তিস্তা বাজারে চলে এসেছি। কালিম্পংয়ে যাব এখন, কালিম্পং হয়ে ডেলো। এই যে তিস্তা বাজার, এই যে সেই মোড়। এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে গেল, উপরের দিকে কালিম্পং গেল আর নিচের দিকে গেল তিস্তা বাজার। আর আমরা উপরের রাস্তায় এখন ঢুকলাম কালিম্পং এর রাস্তায়। গেটে লেখা আছে ওয়েলকাম টু কালিম্পং। এখান থেকে কালিম্পং হলো 14 কিলোমিটার, ডেলো হলো 23 কিলোমিটার, আর পেডং হলো গিয়ে 34 কিলোমিটার, আর লাভা 49 কিলোমিটার। এই রাস্তায় কিন্তু আমরা এর আগে কখনো আসিনি। এই কালিম্পং এর এই রাস্তাটা দিয়ে এই প্রথম আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। ডেলোতে আমাদের এর আগে কোনোদিনও যাওয়া হয়নি। শুনেছি ডেলো খুব সুন্দর জায়গা, সেই কারণে ভাবলাম যে এইবার ডেলোতে একটু ঘুরে আসি, সেই জন্য ডেলোতে যাচ্ছি। আর চারিদিকে দেখো পুরো ঘন জঙ্গল, চারিদিকে সবুজ। এই ডেলো পার্কে আসতে গেলে আপনাদেরকে কলকাতার থেকে যদি আপনারা প্লেনে আসেন তাহলে বাগডোগরা এয়ারপোর্টে নামতে হবে, আর ট্রেনে আসলে পরে নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি স্টেশনে নামতে হবে। আর যদি বাসে করে আসেন, ভলভো বাসগুলো আসে, শিলিগুড়িতে নামতে হবে। শিলিগুড়িতে নামার পরে বাস আসে কালিম্পংয়ে, সেই বাসে করেও আপনারা আসতে পারেন। তাছাড়া শেয়ার গাড়িতে আসতে পারেন বা ট্যাক্সি বুক করেও আসতে পারেন। আবার শিলিগুড়িতে থেকে আপনারা গাড়ি বুক করে ডাইরেক্ট ডেলোতেও যেতে পারেন। এইভাবে আপনারা ডেলো পার্কে পৌঁছাতে পারেন। কালিম্পং সিটিতে আমরা ঢুকে গেছি। এই কালিম্পং সিটির ভেতরে, আর এটা পুরনো একটা শহর। আমরা আজকে কালিম্পং এরই একটা ছোট্ট শহরে ডেলোতে আজকে যাচ্ছি, ডেলোতে থাকবো, সেই কারণে এখানে যাচ্ছি। বাইরে আজকে প্রচন্ড গরম আছে, রোদ উঠেছে, মানে রোদের হেভি তেজ, সেই কারণে গরমটা একটু বেশি লাগছে। পেট্রোল পাম্প, আমরা পেট্রোল পাম্পের থেকে পেট্রোল নেব। এই কালিম্পং এ আমরা এখন দাঁড়িয়েছি, পেট্রোল নিলাম, পেট্রোল নিয়ে আবার ব্রেড নেওয়ার জন্য দাঁড়ালাম, ব্রেডটা নিয়ে যাব। একটা দোকানে এই যে আসলাম, এখানে ব্রেড দেখতে পেয়ে দেখো অনেক টাইপের ব্রেড রয়েছে, এখান থেকে কুকিজও রয়েছে। যাই হোক, একটা ব্রেড নিয়ে নেবো এখান থেকে। গোল্ডেন পিকস হোটেল ডান দিকে, এখানে হোটেল রয়েছে বড় বড় সব। এই যে জ্যামে আটকে রয়েছে, আস্তে আস্তে যাচ্ছে গাড়ি, পরপর সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ওই দেখো অনেক দূর পর্যন্ত রয়েছে। আর বড় বড় সব হোটেল টোটেল রয়েছে, যে স্টার প্লাজা, মার্কেট টার্কেট রয়েছে, বড় বড় দোকান, শপিং মল, সবকিছুই দেখা যাচ্ছে। কালিম্পং সিটি এটা। এই লেফটে যেতে বলবে না? এই তোমার ম্যাপেও দেখাচ্ছে। এই যে বাদিকের যে রাস্তাটা গেল, এটা ডেলো পাহাড়ের দিকে যাওয়ার রাস্তা। এখান থেকে ডেলো পাহাড় 10 কিলোমিটার কালিম্পং শহর থেকে। আর প্রচন্ড স্লোবে এখানে গাড়িগুলো নামাচ্ছে, মানে ভীষণ রিক্সে গাড়িগুলো নামছিল।
কালিম্পং শহরের যানজট পেরিয়ে আমরা এখন ডেলো হিলসে রাস্তায় উঠে গেছি। ডেলো হিলসে যাওয়ার জন্য যে রাস্তাটা গেল সেই রাস্তায় এখন উঠে গেছি। আর পরিবেশ দেখে বোঝাই যাচ্ছে যে এখানকার একটু ওয়েদারটা অন্যরকম চেঞ্জ হয়ে গেছে। আকাশে মেঘ দেখা যাচ্ছে। লাইন দিয়ে গাড়ি যাচ্ছে পরপর। ডেলো পার্ক এখান থেকে আর 3 কিলোমিটার দেখাচ্ছে গুগলে। পরিবেশটাই চেঞ্জ হয়ে গেছে পুরো। কালিম্পং শহরের সর্বোচ্চ স্থান হলো ডেলো হিলস। আর ডেলো হিলস এর উচ্চতা হলো 5591 ফুট। আর কালিম্পং এর উচ্চতা হলো 4091 ফুট। আমরা একটু ভুল চলে গেছিলাম, ডেলো মনেস্ট্রির দিকে চলে গেছি। ওই যে উপরের দিকে যেতে হবে, ওই 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 রাস্তাটা ধরতে হবে। আমরা ভুল করে সোজা চলে গেছিলাম। এই যে ডেলো পার্কের রাস্তা, ডেলো পার্কের ওখানেই রয়েছে ডেলো টুরিস্ট লজ। দেখো মেঘ ঢুকছে রাস্তার উপর দিয়ে। 2 কিলোমিটার আর সাহায্য আছে মনে হয় এখানে। সামনে একেবারে অন্ধকার হয়ে গেল, মেঘে ঢেকে গেছে পুরো। ওয়াও, দেখো কি মেঘ। এই যে ডেলোতে হোমস্টে রয়েছে এখানে। এই যে এই পাশে একটা অনেকগুলো হোমস্টে রয়েছে এখানটায় পরপর। বড় আছে হোমস্টে গুলো, রেস্টুরেন্ট আছে, সবই আছে। ফুল গাছ রয়েছে দুই পাশ দিয়ে, জিনিয়া ফুল। প্রচুর পরিমাণে মেঘও ঢুকছে। নির্জন পাহাড়ি পথ ধরে আমরা এখন চলেছি ডেলোর দিকে। এখানে প্যারাগ্লাইডিং আছে, এই যে সব প্যারাগ্লাইডিং করে এখানে। বুকিং কাউন্টার ডেলো। এখন আমরা মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। আর ডেলো টুরিস্ট লজ আমাদের আর দেখাচ্ছে 340 মিটার। সামনে দেখো কিছুই দেখা যাচ্ছে না, পুরো মেঘে দিয়ে যাচ্ছে। সামনে পুরো মেঘ রয়েছে, মেঘের মধ্যে দিয়ে আসলাম। এটা মনে হচ্ছে ডেলো পার্কের যে স্ট্যান্ডটা আছে সেটা। পার্কে যারা আসে, বাইরের গাড়ি নিয়ে ডেলো পার্কে যারা আসে, এখানে আর কি পার্কিং এ গাড়ি রেখে ঘোরাঘুরি করে, ডেলো পার্কটা দেখে। টুরিস্ট লজে তো সবাই বুকিং পায় না, আমরা পেয়েছি ভাগ্যক্রমে। ওই যে ডেলো টুরিস্ট লজ, গেট দিয়ে ঢুকতে হয় মনে হচ্ছে ভেতরে। হ্যাঁ, ওই বিয়েটা বের কর আমাদের। এই পার্কের মধ্যেই কিন্তু আমাদের ডেলো টুরিস্ট লজ। এই যে ডেলো পার্কের গেট আমাদের খুলে দিল, যেহেতু আমাদের টুরিস্ট লজে বুক রয়েছে। বুকিং স্লিপটা দেখালাম। এখানেই বাইরের থেকে সবাই টিকিট কেটে এই ডেলো পার্কে ঘুরতে আসে, আর আমরা এই টুরিস্ট লজে আজকে থাকবো। এই চলে এসেছি আমরা টুরিস্ট লজের কাছেই। যে দেখা যাচ্ছে সবুজ রঙের, এই যে এইটা এই যে ডেলো টুরিস্ট লজ সামনে। কালিম্পং এ বেড়াতে আসলে সবারই ইচ্ছা হয় যে ডেলো পার্ক ও ডেলো হিলটা ঘোরার। তাই টুরিস্ট লজে কিন্তু সকলে বুক পায় না, আমরা বুকিং পেয়ে গেছি। চলো ডিটেলসে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। ভেতরে যাই, ঘর টর গুলো দেখি। এই যে ডেলো টুরিস্ট লজের সামনে আমরা চলে এসেছি। আমাদের বুকিং আছে ডেলো টুরিস্ট লজে। এখানে আজকে আমরা রাত্রিবাস করব, আর তোমাদের সঙ্গে পুরোটাই কিন্তু ডিটেলসে শেয়ার করব। আর এখন চলো ভেতরের দিকে যাই, কিভাবে বুক করলাম সেটাও বলবো। আর এই যে ডেলো হিলস, এই যে এন্ট্রি নিচ্ছি ভেতরে। এই যে রিসেপশন। এখন টাইম হয়ে গেছে 1:30, 1:20। সেখানে যে সোফা রয়েছে, আমরা রুমে যাচ্ছি। রুম নাম্বার 203। বেড। অনেক দিনের স্বপ্ন ছিল ডেলো হিলসে এসে এই টুরিস্ট লজে থাকার। আজকে সেই স্বপ্ন পূরণ হলো। আর রুমের থেকে আমি কিন্তু তোমাদের সঙ্গে বাইরের ভিউটা শেয়ার করছি, তোমরা একটু দেখে নাও। এই যে আমাদের রুম নাম্বার হলো 203, 203 ডেলো টুরিস্ট লজে। এই যে বেডটা দেখো, কিং সাইজের বেড আছে। আরামসে আমরা 3 জন থাকতে পারবো, কিন্তু এক্সট্রা পার্সনের চার্জ দিতে হবে 350 টাকা। ম্যাট্রেস নিলে আরো বেশি। ম্যাট্রেস আমাদের লাগবে না। বেডের পাশেই রয়েছে দেখো বেড সাইড একটা টেবিল।
এপাশে একটা, ওই পাশে একটা রয়েছে। আর এপাশে দেখো একটা সোফা, টি টেবিল, আর এপাশে একটা সোফা, মানে বসার জন্য দুটো সোফা রয়েছে। এখানে টিভি রয়েছে, নিচে একটা ক্যাবিনেট রয়েছে। আর এই পাশে হলো ওয়াশরুম। ওয়াশরুমটা খুব একটা বড় নয়, যাই হোক ঠিকঠাকই আছে। এই যে সাবান দিয়েছে, শ্যাম্পু দিয়েছে, বালতি আছে, মগ আছে, সবই আছে। প্রয়োজনীয় জিনিস, গিজার আছে, যা যা থাকে সবই আছে। আর এ পাশে রয়েছে হলো গিয়ে একটা ড্রেসিং এরিয়া। এখানটাতে লাগেজ টাগেজ রাখার জন্য যে একটা বড় মিরর রয়েছে। এই দেখো, এই যে বসার জন্য টুল রয়েছে, এপাশে দুটো টুল, এপাশে একটা। এখানে লাগেজ রাখার জন্য দেখো সুন্দর একটা জায়গাও আছে। আর এখানে আছে, এপাশেও রয়েছে, এপাশে একটা আলমারি কাঠের, এপাশেও লাগেজ রাখার জন্য অনেকটাই জায়গা রয়েছে। এখান দিয়েও ভিউ দেখা যায়। এই যে জানলা দিয়ে এপাশে। আর বারান্দা তো আছেই, বারান্দার তো ভিউ দেখা যাবেই। ডেলোতে, ডেলো টুরিস্ট লজের থেকে দেখো আমি বাইরের ভিউটা দেখাচ্ছি তোমাদের সঙ্গে। ওই দেখো কুয়াশাতে পুরো ঢেকে গেছে পার্কটা। পার্ক, ঘোড়া টোড়া গুলো কিছুই দেখা যাচ্ছে না এখন। আমরা যখন এখানে ঢুকি তখন কিন্তু বেশ রোদ ছিল, আকাশ পুরো ক্লিয়ার ছিল। তারপর হঠাৎ করে কোথার থেকে এরকম কুয়াশা আসলো, এসে পুরো ঢেকে দিল। তারপরে এক পশলা বৃষ্টিও হয়ে গেল। আর এখানে মানে দুপুরের পর থেকে মোটামুটি কুয়াশা চলে আসে আর বৃষ্টিও হতে শুরু করে দেয়। আর দেখো কিছুই কিন্তু সেরকম ভাবে দেখা যাচ্ছে না। আমি বারান্দার থেকে ভিউটা তোমাদেরকে শেয়ার করছি, নিচে যাব একটু পরে। আর ঘোড়সাওয়ার যে ছিল তারাও চলে গেছে মনে হয়। আর প্যারাগ্লাইডিং সবই বন্ধ হয়ে গেছে হঠাৎ করে। পিছনে দেখো টুরিস্ট লজের ভেতরে আমি আছি। আর দুপুরে লাঞ্চ করা হয়ে গেছে, করে ভাবছি যে তোমাদের সঙ্গে পুরো টুরিস্ট লজটা একটু ঘুরে দেখাই। সেই কারণে বেরিয়ে পড়লাম ঘরের থেকে। পর চলো তাহলে পুরো টুরিস্ট লজটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা হলো 201, তার পাশেই রয়েছে 202, আর আমাদের রুমটা হলো 203। আর এই পাশ দিয়ে ভিউটা দেখাচ্ছে, এই দেখো পার্কটাও ঘুরে দেখাবো। একটু আগে বৃষ্টি হয়ে গেল, চলো নিচের দিকে যাই। এপাশে কতগুলো রুম রয়েছে, এই যে 204, 205, সোজাটা হলো গিয়ে 206, যে 206। এপাশ দিয়ে এরকম করা। এই ডেলো পার্কের মেইন অ্যাট্রাকশন হলো গিয়ে ডেলো টুরিস্ট লজ, সেটাতে আমরা বুকিং পেয়ে গেছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। নিচে চলো। আর এই দিক দিয়ে ঢুকে এখানে একটা সিটিং এরিয়া আছে, বসার সুন্দর জায়গা টাইগা করে রেখেছি। দেখো সোফা টোফা দিয়ে, চারিদিকে কাচের জানলা। ওখান থেকে এরকম ভিউ সব আসছে। অনেক চেয়ার পাতা রয়েছে, সোফা পাতা রয়েছে অনেক। আর এই দেখো একটা, এখানে বসে ডাইনিং টেবিলে অনেকে খাওয়া দাওয়া করে। চলো তাহলে নিচে যাওয়া যাক। দার্জিলিং এর এপাশে রয়েছে হলো ডাইনিং হল। এটা সিটিং এরিয়া ছিল, বসার জায়গা। এটা ডাইনিং, দেখো এই যে ডাইনিং হল বেশ বড়, অনেক জন একসাথে বসে খেতে পারবে। 4 টেবিল আছে, 6 টেবিল আছে, 8 টেবিলও আছে। এটা হলো 10 মনে হয়, 10, হ্যাঁ 10 টেবিল, একদম মাঝখানেরটা। খাবারের প্রাইস জানার জন্য আমি স্ক্রিনে মেনু কার্ডটা দিয়ে দিচ্ছি, আপনারা পজ করে দেখে নেবেন। আর প্রতিটা খাবারের উপরে কিন্তু 5% জিএসটি আছে। যে সোজা হলো গিয়ে রিসেপশন, সিঁড়ি দিয়ে যে নামছি। নিচেও দেখো রুম রয়েছে, এই যে নিচের রুমগুলো। আচ্ছা কি করে বুকিং করবে সেটা দেখাই। দেখো ডেলো টুরিস্ট লজ দেখতে পাচ্ছ, উপরেরটা হলো কলকাতা। এই যে বুকিং অফিস কলকাতাতে যেটা আছে, সল্ট লেকে কলকাতা। কন্ট্যাক্ট নাম্বার এই যে 990314
740447। তার নিচে রয়েছে হলো গিয়ে হিলকাট রোডে শিলিগুড়িতে, তারও কন্ট্যাক্ট নাম্বার এই যে দেখো আমি দেখাচ্ছি। তারপরে রয়েছে হলো গিয়ে কালিম্পংয়ে যেটা তারও দেখো এই যে এটা। আমি প্রতিটা জায়গার বুকিং অফিসের ফোন নাম্বার তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ফোন করে তোমরা বুকিং করতে পারো। এই ডেলো ট্যুরিস্ট লজ আগে এখনো ওয়েস্ট বেঙ্গলেরই প্রপার্টি আছে, কিন্তু এটা এখন দেখাশোনা করছে হলো গিয়ে জিটিএ দেখাশোনা করছে। আমি তোমাদেরকে ডেলো পার্কটা একটু ঘুরে দেখাচ্ছি আর এই ট্যুরিস্ট লজটাও দেখাচ্ছি। বুকিং নাম্বার আমি দিয়ে দিলাম, তোমরা পজ করে দেখে নিও। পার্কটা নিচের দিকটা ঘুরে দেখাবো, এই সাইডগুলো একটু দেখিয়ে নি। এই দিকটা গাড়িগুলো এই যে এখানে রাখতে হয়েছে, এই যে আমাদের গাড়ি, এদিকেও রুম আছে কিন্তু ব্যাক সাইড এদিকটা গাড়িগুলো পার্কিং এ রাখা আছে। এই ডেলো পার্কটি 8 একর জমির উপরে তৈরি আছে। পুরো ডেলো পার্কটা ঘুরে দেখতে কিন্তু অনেকটাই টাইম লেগে যাবে। ও আস্তে আস্তে ঘুরে তোমাদেরকে দেখাবো। এখন এই ট্যুরিস্ট লজটা একটু ঘুরে দেখাচ্ছি। এই যে ট্যুরিস্ট লজের বারান্দায় দেখো ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছি, পিছনে এই যে ডেলো পার্ক। এখন বিকাল হয়ে গেছে, যারা লোকজন ছিল সবাই চলে গেছে, বৃষ্টি পড়ছে এই জন্য সব কিছু চলে গেছে। এই ট্যুরিস্ট লজের রুম রেট আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। ডবল বেডের রুমের জন্য 2100 টাকা থেকে শুরু, আর সর্বোচ্চ হলো গিয়ে 3500 টাকা। আমাদের রুমের রেট হলো গিয়ে 3500 টাকা, আমরা ডিলাক্স রুম নিয়েছি। আর এক্সট্রা পার্সনের জন্য কিন্তু এক্সট্রা চার্জ দিতে হবে 10%। এখানে একটা কথা আমি বলে রাখি, এখানে যদি তোমরা এই ট্যুরিস্ট লজে থাকতে চাও তাইলে কিন্তু অনেকদিন আগে থেকেই বুক করতে হবে, কারণ এর খুব ডিমান্ড। ডেলো পার্কে এই ট্যুরিস্ট লজের কিন্তু প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে। এখানে কিন্তু সব সময় মানে চাইলে পরেই রুম পাওয়া যাবে না, সেই কারণে কিন্তু একটু আগের থেকে রুমটা বুক করে নিতে হবে। আর দেখো আমরা আবার বেরিয়ে পড়লাম বিকেল বেলায়, বেরিয়ে আমরা যে ডেলো মনেস্ট্রি যেটা আছে সেখানটাতে আসলাম ডেলো মনেস্ট্রিটা দেখার জন্য। ডেলো মনেস্ট্রি এই দেখো, এই যে ডেলো মনেস্ট্রি, বুদ্ধের মূর্তি রয়েছে ডেলো মনেস্ট্রিতে, ওই যে উপরের চূড়াগুলি দেখা যাচ্ছে। চলো মনেস্ট্রির ভেতরে যাই। বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, মনেস্ট্রিতে আসলাম অমনি বৃষ্টি, খালি বৃষ্টি হচ্ছে। যখনই আসছি জোর মেঘ ডাকছে। মনেস্ট্রির দরজা এখন বন্ধ আছে। পুরো রাউন্ড খেলাম একবার, চলে যাচ্ছি। বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আমরা এখানটায় দোকানটাতে এসেছি মোমো খাওয়ার জন্য। মনেস্ট্রিটা একটু নেক্সট ডে মর্নিং, এখন সময় হয়েছে সকাল 5টা। রুমের থেকেই কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেলাম, দেখতে পেয়েই ভাবলাম না ডেলো পার্কে যে ভিউ পয়েন্টটা আছে সেখানটাতে গিয়ে আমরা কাঞ্চনজঙ্ঘাটাকে ভালো করে দেখবো, সেই কারণে কিন্তু বেরিয়ে পড়লাম রুমে। আর এখান থেকে দেখো আমাদের ট্যুরিস্ট লজটা কি সুন্দর দেখাচ্ছে সকালবেলায়, আর সূর্যের আলোটা পড়ে দেখেছো চারিদিক কেমন লাল হয়ে গেছে। আর চারিদিকে কিন্তু ঝাউ গাছ, ফুল টুল সেরকম ফোটেনি, কারণ এটা বর্ষার পরে আমরা এসছি, সেই কারণে ফুলটা কিন্তু কম আছে। আর পার্কের ভেতর দিয়ে এরকম রাস্তা করা রয়েছে, রেলিং করা রয়েছে। এই যে আমার পেছনে দেখো ডেলো ট্যুরিস্ট লজ, এই উপরে এখন উঠছি কাঞ্চনজঙ্ঘার
দেখা যাচ্ছে, সেটা দেখার জন্য যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা দেখতে উপরে। কি মেঘ দেখো নিচে, প্রচুর মেঘ। ওই যে উপরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, এই যে ওই যে ওই উপরে কাঞ্চনজঙ্ঘা। ওই যে আমার পেছনে কাঞ্চনজঙ্ঘা রয়েছে, কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে না এখনো, উপর দিয়ে দেখা যাচ্ছে, ক্যামেরায় কিন্তু অতটা স্পষ্ট আসছে না। আমরা খালি চোখে দেখতে পাচ্ছি। দেখি আর একটু ওয়েট করি, সূর্যটা উঠুক। আকাশটা লাল হয়ে গেছে, নিচে প্রচুর পরিমাণে মেঘ রয়েছে, দেখো কী হারে মেঘ। এই যে এইটা হলো কাঞ্চনজঙ্ঘা, এই যে এই দেখো, এই যে এই দেখো, এবার দেখা যাচ্ছে, এই হলো কাঞ্চনজঙ্ঘা। দেখো পিকগুলোর মাথায় বরফ। পুরো ভিউটা আমি দেখাচ্ছি ডেলো পার্কের উপর থেকে, একদম ভিউ পয়েন্ট থেকে। নিচে রয়েছে পাইন গাছ, দেখো মেঘগুলোকে একটু দেখাচ্ছি, দেখো এই যে লাল হয়ে এসছে, পুরো সাদা দেখা যাচ্ছে, রোদ পড়েছে কাঞ্চনজঙ্ঘার পিকের উপরে। এই একটা পিক, আর এই যে এই পাশে একটা পিক। হ্যাঁ, তা পাঁচখানার মধ্যে সব দেখা যাচ্ছে না, সেটাই বললাম। রোদ পড়েনি এখানে, কালো কালো লাগছে। ওই পাশের একটা দেখা যাচ্ছে, আর এই যে একটা দেখা যাচ্ছে, এখন রোদ উঠেছে এখন রোদে, আর মাঝখানেরগুলো এখনো দেখা যাচ্ছে, ওগুলি কালো হালকা হালকা। দেখো পিকগুলোর মাথায় বরফ। এই যে ভিউ পয়েন্ট থেকে দেখো দেখাচ্ছি ট্যুরিস্ট লজটা, এই যে ট্যুরিস্ট লজ, ভিউটা দেখালাম, এইরকম দেখায় ভিউ পয়েন্ট থেকে। এই যে পার্ক, এই যে জঙ্গল, পাইন গাছ, আর এই যে এইদিকে ওই যে কাঞ্চনজঙ্ঘা পুরো একদম একদম পরিষ্কার হয়ে গেছে, রোদ উঠে গেছে এখন। এইদিকে এই যে পার্কটা এই যে শুরু হয়েছে নিচের থেকে, যে আমার পেছনে দেখো ডেলো ট্যুরিস্ট লজ, ওই যে পেছনটাতে, এখানটাতে কালকে আমরা রাত্রে ছিলাম, এই সকালবেলায় কাঞ্চনজঙ্ঘা দেখতে এসেছি ভিউ পয়েন্ট থেকে। সকালেই ডগি কি সুন্দর, এই যে এন্ট্রি পয়েন্ট, দেখো মদটার কালার দেখাচ্ছি, ওই যে লাল রঙের দেখা যাচ্ছে, ওটা কিন্তু মেঘ উঠছে, ওই যে কি হারে মেঘ উঠছে, বাবারে পুরো একদম সাদা হয়ে গেছে। ওরে বাবা, কি হারে মেঘ মেঘ ঢুকছে। নিচের থেকে দেখো উপরে কি হারে মেঘ উঠছে, পুরো সাদা হয়ে গেছে, আর সূর্যের আলো পড়ে লাল হয়ে গেছে ঘন্টায়, লাল আর সাদা। এই 201 হলো গিয়ে ভিআইপি রুম, মুখ্যমন্ত্রী এলে পরে এখানে থাকেন।
এই যে এই রুমটাতে থাকে, এই 201। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে সেপ্টেম্বরের 25 তারিখ আর আমরা কাল রাতে ডেলোতে এসছি। ডেলো ট্যুরিস্ট লজে ছিলাম কাল রাতে। এখন সকালবেলায় ডেলো পার্কটা ঘুরে দেখার জন্য বেরিয়েছি। কালকে আসার পরে প্রচুর পরিমাণে মেঘ ঢুকে গেছিলো, তার সঙ্গে বৃষ্টিও হচ্ছিল, সেই জন্য ডেলো পার্কটা কিন্তু ঘুরতে পারিনি। তা সকালবেলায় উঠে কাঞ্চনজঙ্ঘার ভিউ তো দেখলাম, আর সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমরা আমার ভিডিওতে দেখতে পাবে। সকালবেলায় কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখিয়েছি, ঘরের রুমের থেকেই দেখা যাচ্ছিল। তারপরেও ভিউ পয়েন্টে গিয়ে দেখলাম। ডেলো পার্কের দেখো অনেকটা নিচে চলে এসেছি। এই যে ডেলো পার্ক, ব্যাক ক্যামেরায় তোমাদেরকে কিন্তু এখন পুরোটাই ঘুরে দেখাচ্ছি। প্রচণ্ড রোদের তাপ, এখন 1টা বেজে গেলেই এখানে কিন্তু মেঘ ঢুকতে থাকে। এই যে ডেলো পার্ক, ঝাউ গাছ রয়েছে, আর এই যে পার্কটা এরকম সুন্দর সাজানো গোছানো। পাইন গাছের জঙ্গল এটা, আর তার সঙ্গে কিছু অর্কিড আছে বিভিন্ন টাইপের, তার বন্য ফুল টুলও রয়েছে। ওই যে গেট, আর এখানে লেখা রয়েছে দেখো, আই লাভ কালিম্পং। এই যে এই যে এই পার্কে গাছ রয়েছে কিন্তু এখনো ফুল ফোটেনি। বর্ষার সিজনটা এখনো চলছে, তো ওই জন্য গাছে ফুল নেই। এরকম বিভিন্ন টাইপের অর্কিড আছে, বন্য ফুল আছে, আর এই যে পাইন গাছ রয়েছে, পাইন গাছের জঙ্গল এদিক দিয়ে এরকম। মানালিতেও এরকম কিন্তু আছে পাইনের জঙ্গল, বেশ সুন্দর লাগে দেখতে। আর ডেলোতেও আছে, আর ওখানে লেখা রয়েছে আই লাভ কালিম্পং। এই যে এরকম একটা, এই দেখো অর্কিড, এই একটা ফুলগুলো এখনো ফোটেনি, যে নষ্ট হয়ে গেছে অর্কিড অবশ্য। চারিদিকে গ্রিন, পুরো সবুজ। এই যে পার্কের উপরে উঠছি, সোজা রাস্তা দিয়ে উঠে যাচ্ছি। চারিদিকে গাছ আছে, যদি ফুল ফুটতো না আরো বেশি সুন্দর লাগতো। যাই হোক, কিছু করার নেই। পুজোর সিজনে এসছি বর্ষার পরপরই। এইসব গাছে সব ফুল ফুটে থাকে। ওই উপরে কয়েকটা ফুল আছে, ও জবা ফুল। এইসব এখন আকাশ পুরো ক্লিয়ার আছে। কালকে যখন এসছিলাম তখন পুরো বৃষ্টি মেঘ করে কিছুই দেখতে পারলাম না। দুপুরের আগে মানে সকালের দিকে আসলেই ভিউটা বেশি ভালো পাওয়া যায়। 1টা 2টো বেজে গেলে পরে কিন্তু এখানে মেঘ ঢুকে যায়, বৃষ্টি হয়, সেই কারণে পার্কটা ভালো করে ঘুরে দেখা যায় না। এই জন্য তোমাদেরকে বলবো যে সকালের দিকে আসতে। সকালে আসলে পরে তোমরা পুরো পার্কটা সুন্দরভাবে ঘুরে দেখতে পারবে। এটা গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে ডেলো ট্যুরিস্ট লজ। আর এটা অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টি, কিন্তু কয়েক বছর আগে এটা গোর্খাল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনকে দেওয়া হয়েছিল পরিচালনা করার জন্য। ওই বোর্ডে কি করে বুকিং করা যায়? শিলিগুড়ি থেকে বুক করা যায়, দার্জিলিং থেকে বুক করা যায়, আর কালিম্পং থেকে বুক করা যায়, কালিম্পং থেকে, আর কলকাতা থেকেও বুক করা যায়। কলকাতার কন্ট্যাক্ট নাম্বারগুলো ওই একসাথে ওদের সামনে আর বোর্ড আছে, ওই বোর্ডে আমি দিয়ে দিয়েছি, স্ক্রিনে দিয়ে দেবো। আমাদের রুমের থেকে কিন্তু আমি কাঞ্চনজঙ্ঘার ভিউটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতে পাচ্ছ পিকগুলো কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। এখন কিন্তু বেশ রোদ আছে বাইরে, সেই কারণে কিন্তু পিকগুলো পরিষ্কার দেখা যাচ্ছে। একদম রুমের থেকেই কিন্তু আমি ভিডিওটা শুট করছি। এই রুমটা নিলে পরে, মানে এই দিকের যে রুমগুলো আছে নিলে পরে তোমরা এই পিকগুলো কিন্তু দেখতে পারবে কাঞ্চনজঙ্ঘার। এই যে ডেলো পার্কে ক্যাম্পিং করার জন্য নিচে দেখো টেন্ট লাগিয়েছে। 1টা 2টো 3টে টেন্ট দেখা যাচ্ছে। যারা ক্যাম্পিং করতে চান তাহলে এখানে এসে টেন্ট লাগাতে পারেন। টেন্ট লাগানোর জন্য জায়গা করে দিয়েছে, বাঁশের স্ট্রাকচার রয়েছে, ওখানটাতে টেন্ট লাগাচ্ছে। চলো তাহলে একটু দেখাই ওখানে কি নাম আছে, পাইন দেখাচ্ছি। চলো কাছে গিয়ে। এই যে আমাদের ছিলাম কালকে, নেস্ট ক্যাম্প। এই যেখানে আছে ডেলো পাইন নেস্ট ক্যাম্প। তোমরা ক্যাম্পিং করতে চাইলে পরে এখানে এসে ক্যাম্পিং করতে পারো। দেখালাম যে জায়গা রয়েছে বাঁশের, ওই যে ওখান থেকে দেখা যাচ্ছে বাঁশের স্ট্রাকচার করে দিয়েছে। 3টে টেন্ট এখন লাগানো আছে, ওই দেখো। ও এই পাশেও আরো স্ট্রাকচার আছে, অনেকগুলো। হ্যাঁ, অনেকগুলো টেন্টই লাগানো আছে। সেটাই তো বললাম, বাঁশের স্ট্রাকচার করা রয়েছে।
3টে টেন্ট লাগানো রয়েছে, এই যে বাঁশের মাচা করা রয়েছে, মানে টেন্ট আনলে পরে ওখানে সেট করার জন্য। ডেলো পাইন নেস্ট ক্যাম্প, ডেলো পার্কের মধ্যেই এটা। এই দেখো পেছনে, আমার পেছনে রয়েছে ডেলো টুরিস্ট লজের এই যে ছবিটা। নিচে ক্যাম্পিং করার জন্য যে জায়গা সেটা দেখালাম ব্যাক ক্যামেরায় তোমাদেরকে। ক্যাম্পিং করতে চাইলে পরে ডেলো পার্কে এসে ওইখানে ক্যাম্পিং করতে পারো, একদম স্ট্রাকচার তৈরি করা আছে খুব সুন্দরভাবে। আর আমাদের ডেলোতে টুরিস্ট লজে এক্সট্রা পার্সনের যে চার্জটা অফ সিজন বলে নিল না, যাই হোক 3,500 টাকা। তারপরে জিএসটি নিয়ে খাবারের চার্জগুলো মেনু কার্ডেও আছে, সেই মেনু কার্ডটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, সেটাও চেক করে নিও। এখন আমরা ডেলোর থেকে বেরিয়ে যাচ্ছি। এবারের মতন ডেলো পার্ক ও ডেলো টুরিস্ট লজকে বিদায় জানিয়ে আজকের ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে।